হাই বন্ধুরা, আমি পম্পি। আজ আমি তোমাদেরকে কলার সেটিং করা দেখাবো যে কিভাবে কলার সেট করতে হয়। আমি প্রথমে গলাটা করেই নিয়েছি, রেডি করে নিচ্ছি, জাস্ট কলারটা বসাবো। তো তার জন্য এইভাবে আমি যত পর্যন্ত কলার হবে তত পর্যন্ত ফিতেটাকে দিয়ে মেপে দেখলাম যে এটা আমার 14 আছে। তো আমি কলারটাকেও এবার 14 ইঞ্চি কেটে নিলাম, 14 ইঞ্চি এবার কেটে নেব। তো এবার দেখো কলারটা আমার কাটা হয়ে গেছে। এবার আমি শুধু জাস্ট দুই দিকে একটু রাউন্ড করে শেপ দিয়ে দেবো। আর আমি কলারটা 1 ইঞ্চি চওড়া রাখতে চাই, তার জন্য আমি 1 ইঞ্চি করে পয়েন্ট করে নেব, করে সমান করে স্কেল বসিয়ে দাগ টেনে নেব। দিয়ে তারপরে আমি দুই দিক রাউন্ড শেপ দিয়ে কলার যেমন হয় সেরকম করে নেব, ঠিক আছে। আর কেউ যদি মনে করে যে আমি গলার চৌকো মতোই রাখবো গলার শেপটা, তাহলে সে চৌকোও রাখতে পারে, কিন্তু আমি রাউন্ড শেপটাই একটু দিয়ে দিই, ওটাই আমার ভালো লাগে। তো এবার আমি এই দুই ধার রাউন্ড শেপ দিয়ে দেব, মানে কলারের যে শেপটা হয়। দেখো তো চকের জাস্ট ডগা দিয়ে একটুখানি বেঁকিয়ে আমি গোল শেপটা করে নিলাম। এবার ভাঁজ করে নিয়ে এবার আমি কাঁচি দিয়ে কেটে দেবো, ঠিক আছে। এবার কলারটা যারা নতুন তারা কিন্তু কাটতে যদি তাদের অসুবিধা হয়, তারা কিন্তু পুরো কলারটাকে এইভাবে মেশিন দিয়ে লম্বালম্বিভাবে সেলাই করে নিতে পারে। আমি জাস্ট একটুখানি সেলাই করে দেখালাম, তোমরা এইভাবে পুরোটা টেনে নেবে সেলাইটা, তাহলে তোমরা মানে যখন কলারটা কাটবে তখন কিন্তু কলারটা সরে যাবে না, কারণ এই কলারগুলো না সরে যায়, কাটার সময় পেস্টিংগুলো সরে যায়, ঠিক আছে। তার জন্য কি হয় না, দুটো দুরকম হয়ে যায়। তো এইভাবে সেলাই দিয়ে নিলে তো এগুলো আর নড়বে না, তাহলে কলার কাটিংটা কিন্তু সুন্দর হবে। আর যদি মনে করো যে আমার সেলাই দেওয়ার দরকার নেই, তাহলে না দিলেও চলবে, ঠিক আছে। তোমরা যদি পারো এইভাবে করতে, তাহলে এইভাবেও করে নেবে। যেগুলো তারপরে কিন্তু সেলাইটা খুলে দিতে হবে। খুলে দিয়ে এবার আমি মোটামুটি কলার যতটা চওড়া আছে তার আন্দাজে আমি এরকমভাবে কাপড় নিয়ে নিলাম, তার থেকে চওড়া অবশ্য, মোটামুটি 4 ইঞ্চি চওড়া বা 3.5 ইঞ্চি চওড়া একটা কাপড় নিয়ে নিতে হবে। নিয়ে এবার একটা দিক এইভাবে মুড়ে দিতে হবে, যে দিকটা সমান দিক আছে সেই দিকটা কিন্তু 1/2 ইঞ্চি করে মোটামুটি মুড়ে দিতে হবে, ঠিক আছে। আর এটা 2 টুকরো কাপড় নেওয়া যায়, কিন্তু আমি একটা গোটা কাপড় একবারেই চওড়া করে নিয়ে নিয়েছি। আমি এটাকে ভাঁজ দিয়ে করে নেব। তো এইভাবে উল্টে আমি ভাঁজ দিয়ে নিলাম। কারোর কাছে যদি চওড়া 4 ইঞ্চি না থাকে, তাহলে সে যদি সরু কাপড় থাকে সরু নিয়েও করতে পারে, কিন্তু তাহলে তখন দুটো পার্ট লাগবে, ঠিক আছে, কারণ এটা ডবল ভাঁজ হচ্ছে। তো এইভাবে আমি মুড়ে নিলাম। মুড়ে নিয়ে এবার আমি কি করব না, কলারের ওপর দিয়ে কিন্তু আমি সেলাইটা দিচ্ছি না, কলারের একদম পাশ দিয়ে কাপড়ের ওপর দিয়ে কিন্তু আমি সেলাইটা দিলাম। এইভাবে লম্বালম্বিভাবে সেলাইটা দেওয়ার পরে এবার আমি কি করব না, ঠিক কলারটা যেখানে শেষ হয়েছে সেখান থেকে আমি জাস্ট এক চাপ মতো বা 1/2 ইঞ্চিও রাখা যেতে পারে, যে যেরকমভাবে সেলাই দেয় ততটুকু শুধুমাত্র কাপড়টুকু রেখে নিচের কাপড়টুকু কিন্তু ছেটে ফেলে দিতে হবে, ঠিক আছে। এখানে কিন্তু অতিরিক্ত কাপড় রাখা যাবে না, তাহলে কিন্তু কলার একদমই সেট হবে না। তো আমি কাছ থেকে এটা একটু দেখিয়ে দেবো। দেখো কলারটা যেখানে আমার শেষ হয়েছে সেখান থেকেই কিন্তু আমি এক চাপ মতো নিচের কাপড়টাকে বাড়তি রেখেছি, রেখে কিন্তু আমি বাকি কাপড়টা কেটে বাদ দিয়ে দিচ্ছি। বোঝা গেল? এবার দেখো আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। দেখো এইটুখানি কাপড় কিন্তু আমার বাড়তি আছে, যতটুকু আমি সেলাই দেবো ততটুকুই, সেলাই দিতে লাগে যতটুকু কাপড়, ব্যাস ততটুকুই লাগবে। এবার আমি কি করব, কলারের একদিকের মুখটা এইভাবে যতটুকু কলার আছে ততটুকু আন্দাজ মতো আমি ভাঁজ দিয়ে নিয়ে এবার নিচের দিকের পট্টিটাকে একটা দিক দুটো দিক আমি কিন্তু পয়েন্ট করে খোটকা কেটে নেব, ঠিক আছে। এটা কিন্তু আমি নিচের দিকের কাপড়টাকে খোটকা কাটলাম, ওপরে যে কলারটা মুড়েছি সেটা কিন্তু নয়, কারণ সেটা তো অলরেডি মুড়েই রেখেছি, সেটা কিন্তু খোটকা কাটতে হবে না। এবার আমি কি করব, নখের ডগা দিয়ে ভালো করে কলারটাকে এইভাবে কাপড় দুটোকে পেতে নিলাম। এবার আমি দেখাবো যে কলারটা কিভাবে বসাচ্ছি। কলারটা বসানোর জন্য এইভাবে যে খোটকা কেটেছিলাম সেখানটা আমি ধরলাম, যেখান থেকে কলারটা শুরু হবে লাগানো সেখান থেকে, ঠিক আছে। কিন্তু তার আগে একটা কাজ আমি দেখাইনি, সেটা আমি দেখিয়ে নিই। কলারটাকে এইভাবে ভাঁজ দিয়ে কিন্তু কলারেরও একটা মাঝখানে পয়েন্ট করে নিতে হবে, আর চুড়িদারটাকেও কিন্তু এইভাবে দুই ভাঁজ দিয়ে চুড়িদারের ঠিক পিঠের মাঝ বরাবর, মানে যেখানটা শিরদাঁড়াটা থাকে সেই মাঝ বরাবর কিন্তু একটা খোটকা কেটে নিতে হবে। দিয়ে এবার কলারটাকে কিন্তু এই খোটকা, কলারের মাঝখানের খোটকা এবং চুড়িদারের ব্যাক পিঠের যে খোটকাটা হয় সেটাকে কিন্তু মেলাতে হবে লাগানোর সময়, নাহলে কিন্তু কলার এদিক ওদিক হয়ে যাবে। তো সেটাকে মিলিয়ে দিয়ে কিন্তু কলারটা করতে হবে। তো এবার আমি কলারটা বসানো দেখাচ্ছি। কলারটা এইভাবে বসাতে হবে। দেখো ঠিক কোণ থেকে, যেখান থেকে আমি কাছ থেকেই দেখিয়ে দিচ্ছি, কোণ থেকে আমি উল্টো দিক দিয়ে বসাচ্ছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো এই যে কোণটা আছে, এই কোণ বরাবর যেখানে আমি চকের দাগটা দিয়েছি এখান থেকে কিন্তু সেলাইটা দিতে হবে। বোঝা গেল?
তো আমি এইভাবেই সেলাইটা এখানে এখন দিয়ে দেব। এইভাবে আমি যেভাবে কলার লাগানো দেখাচ্ছি এইভাবে একবার কলার লাগিয়ে দেখবে, এগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেটিং হয়। এটা একেবারেই কিন্তু রেডিমেড কলার যেভাবে লাগানো হয় সেভাবে নয়। আর আরেকটা কথা, কলারটা যখন লাগানো হচ্ছে কাঁধের কাপড়টা যেন পিছন দিকে দেওয়া হয়, হ্যাঁ, এটা কিন্তু সামনের দিকে না থাকে। আর একটু যদি মনে হয় যে ঢুকিয়ে দেওয়া যেতে পারে তাহলে কিন্তু একটু ভিতর দিকে ঢুকিয়ে দেবে আঙুল দিয়ে, তারপরে কিন্তু গলাটা বসাবে। ঠিক আছে, এবার দেখো খোটকা খোটকা কিন্তু মিলে গেছে। এ দেখো আমার চুড়িদারের যে পিছনে ব্যাক পার্টটা আমি খোটকা কেটেছিলাম আর কলারে কেটেছিলাম, দুটোকে কিন্তু মেলাতে হবে। এটা আমি মিলিয়ে নিয়েছি। এবার আমি দেখো নিচের দিকটাও আমি কিন্তু এইভাবে মানে কলারটা দেখো আমার কিন্তু মিলে গেছে, খোটকাটা এসে যে পয়েন্টটা করেছিলাম সেই পয়েন্টটা কিন্তু দেখো চুড়িদারটা যেখানে শেষ হচ্ছে গলাটা সেখানে কিন্তু এসে মিলে গেছে। ঠিক আছে, তাহলে বোঝা গেল কলারটা আমি কিভাবে বসালাম। এবার কলারের কাজ মোটামুটি হয়েই গেছে। এবার জাস্ট ওপর দিক থেকে ভাঁজ করে আমি মুড়ে দিলেই কিন্তু কলারটা রেডি হয়ে যাবে। কলারের আসল কাজ কিন্তু হয়ে গেছে। তো এখানে অবশ্যই ডবল সেলাই একটু ভালো করে পাকাপোক্ত করে কিন্তু মুখগুলো টেকে দিতে হবে, নাহলে কিন্তু কলার এখানটা খুলে যেতে পারে। আচ্ছা, আমি আর একটা করে ডবল সেলাই দিয়ে নিলাম, পুরোটা দিলাম না, জাস্ট ওইটুকুই দিয়ে দিলাম। এবার দেখো এই কলারের আসল কিন্তু ফিনিশিং। ঠিক আছে, কলার কিন্তু খুব নিখুঁত একটা জিনিস, খুব সূক্ষ্ম একটা কাজ। কলার কিন্তু একদমই এদিক ওদিক করা যায় না। কলার যেন কোনো মুখ না বেরিয়ে থাকে। আর একটা দিক লক্ষ্য রাখতে হবে, কলারের যে নিচের কাপড়টা আছে, ঠিক আছে, সেটা যেন নিচের দিক থেকে এইভাবে বেরিয়ে না থাকে। হ্যাঁ, একদম পুরো যেন সমান থাকে, পুরো সমানভাবে দিয়ে গোল করে সেলাই দিয়ে নিতে হবে। না হলে কিন্তু পিছন দিক থেকে কলারটা কিন্তু যখন কলারটা লাগানো হয়ে যাবে তখন কিন্তু নিচের দিকের কলারের কাপড়টা দেখা গেলে কিন্তু একেবারেই ভালো লাগবে না। তো এইভাবে ভালো করে সমান সমান রেখে নিয়ে এবার জাস্ট এইটুখানি যেটুকু আমার সেলাই দিতে বাকি ছিল সেটুকু আমি শুধু সেলাই ওই ওই জায়গাটুকু দিয়ে নেব। ঠিক আছে, তো দেখো বন্ধুরা আমার কিন্তু এইটুকু পোর্শন সেলাই দেওয়া হয়ে গেছে। এবার আমি এই দিকটাও সেলাই দিয়ে নেব। আমি পুরোটাই টেনে দিলাম সেলাইটা। আমি যেভাবে সেলাই কলার লাগানো শেখাচ্ছি এটা কিন্তু মানে বড় বড় দোকানেও কিন্তু এইভাবেই কলার লাগায়, বা বড় বড় ভালো যেসব শপিং মলের যে জামা কাপড়গুলো হয় সেখানেও কিন্তু এইভাবেই কলার লাগানো থাকে। আর পট্টি বসিয়ে কলার লাগানোও হয়, কিন্তু সেগুলো রেডিমেড চুড়িদারে হয়, সেগুলো নয় আমি পরে কোনো সময় দেখিয়ে দেবো। কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু এটাই হলো আসল কলার লাগানো। ঠিক আছে, এইভাবেই হচ্ছে কলার লাগানোর সিস্টেম। এটাই সবথেকে সঠিক এবং সহজ পদ্ধতি। তবে হ্যাঁ, যে কলারটা কিন্তু একবার লাগালে বোঝা যায় না, এটা দু একবার প্র্যাকটিস করতে হয়, করলে কিন্তু কলারটা আয়ত্তে চলে আসে। তো এইভাবে কাপড়টাকে আমি সুন্দর গোল করে কেটে দিলাম। এবার আমি কি করব, গলার দিকের কাপড়টা একটু করে কাঁচির ডগা দিয়ে কেটে দিলাম তেরচা করে। এবার আমি কলারটাকে ভাঁজ দিয়ে নিলাম। এবারে কলারটাকে ভাঁজ দিয়ে এবার কলারটাকে ভিতর দিকে ঢুকিয়ে দিলাম। দিয়ে দেখো বন্ধুরা এবার কিন্তু কলারটা আমার রেডি হয়ে গেছে, বসে গেছে। জাস্ট ওপর দিক থেকে একটা লবে সেলাই দিয়ে দিলেই কিন্তু আমার কলারটা রেডি হয়ে যাবে। আর হ্যাঁ, এই যে কোণগুলো বেরিয়ে থাকে সেগুলো কিন্তু অবশ্যই ভিতরের দিকে ঢুকিয়ে দিতে হবে, যেন কোনোভাবে কলারের মুখের ওখানটা কোনো কাপড় না বেরিয়ে থাকে, তাহলে কিন্তু কলারের ফিনিশিং আসবে না। আর এই সুতোটা যেন কোনোভাবে মানে কাপড়ের সুতোটা যেন কোনোভাবে দেখা না যায় কাঁধের, সেই কাঁধের সেলাইটা কিন্তু ঢাকা দিতে হবে। এইভাবে খুব ফিনিশিংয়ের সাথে। আর কলারটা যখন লাগাতে হবে তখন কিন্তু খুব ছোট ছোট সেলাই দিয়ে কিন্তু কলারটা বসাতে হয়, কলারে কখনোই বড় সেলাই হয় না। এইভাবে আমি পুরো 4 ধার রাউন্ড করে সেলাই দিয়ে নিলাম।
আর হ্যাঁ, যেহেতু আমি এটা আয়রনে মানে কলার পেস্টিংটাকে আমি কিন্তু আয়রনে চিপকাইনি, এটা আমি সুতো মানে সেলাই করেই কলারটাকে বসিয়েছিলাম পেস্টিংটাকে, সেহেতু এখানে ওপর দিকে যে সেলাইটা আমি একদম ফার্স্ট যে সেলাইটা দিয়েছিলাম সেটাকে কিন্তু খুলে দিতে হবে। আর দেখো আমি আর একটা কলার রেডি করে রেখেছিলাম, সেটা আমি দেখিয়ে দিচ্ছি। কলারের ওই পোর্শনটা যেটা দেখাচ্ছি, দেখো মুখটা কেমন আগের কলারে বেরিয়েছিল, কিন্তু এইখানে কিন্তু কোনো মুখ বেরিয়ে নেই। এটা একদম ফিনিশিংয়ের সাথে কিন্তু লাগানো হয়েছে। আমার কলার লাগানো রেডি হয়েছে। আমার কলার লাগানো কেমন লেগেছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। তো তোমরা কমেন্টে জানিয়েছিলে যে কলার লাগানো ভিডিও দেখাতে, তাই এই ভিডিওটা দেখালাম। এরপরে তোমরা কি ভিডিও দেখতে চাও আমাকে কমেন্ট করে জানাও।